আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এরিয়া এন্ড ভলিউম ক্যালকুলেশনের লেকচার 3। আগের দুইটা লেকচারে আমরা ট্রাই করেছি তো আমাদের এরিয়া ক্যালকুলেশনের আমাদের যেই বেসিক যে পার্ট গুলা সেগুলো নিয়ে আলোচনা করার এবং হচ্ছে কিছু ম্যাথ প্র্যাকটিসেরও সুযোগ হয়েছিল। এখন হচ্ছে আমরা ভলিউম ক্যালকুলেশন নিয়ে স্টার্ট করবো আর কি। তো ভলিউম ক্যালকুলেশন হচ্ছে আমরা ফার্স্টে যখন এরিয়া ক্যালকুলেশন করি, মানে আমাদের ইন রিয়ালিটিতে যেটা হচ্ছে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে বেশি আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের ভলিউম ক্যালকুলেশন। কারণ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের কাটিং এন্ড ফিলিং। দ্যাট মিনস সাপোজ হচ্ছে আমরা কোনো একটা কনস্ট্রাকশনের কাজ স্টার্ট করার আগে, আমাদের ওই কনস্ট্রাকশন এরিয়াটা যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড ছিল হচ্ছে এরকম। বাট এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। এই কনস্ট্রাকশন এরিয়া আমাদের হচ্ছে গ্রাউন্ড লেভেল, বাট অ্যাকর্ডিং টু দা কনস্ট্রাকশন প্ল্যান আমাদের কনস্ট্রাকশন এরিয়াটাকে হচ্ছে আমাদের যে মানে যেভাবে রূপান্তর করতে হবে সেটা একদম এরকম স্ট্রেট। ওকে, এটা হচ্ছে আমাদের ফরমেশন লেভেল, যেটা হচ্ছে আমাদের প্ল্যানে আছে। তো তখন আমাদের কি করতে হবে? তখন হচ্ছে আমাদের এই যে এখানে একটা একটু মানে গ্রাউন্ড একটু নিচে ছিল, পুকুর টাইপের, এই অংশ হচ্ছে আমাদের ফিলিং করতে হবে। আর এই যে এখানে একটু টিলা টাইপের ছিল, পাহাড় টাইপের, এই অংশটা আমাদের কাটিং করতে হবে। তো এই অংশটা কি আমাদের এখানে কেটে মাটিটা হচ্ছে উঠাই নিতে হবে। দইটা চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারি ফিলিং। তো এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। চলো, যে হচ্ছে আমাদের কোনো একটা কাজ স্টার্ট করার আগে আমাদের ওইখানে কি পরিমাণে আর্থ ওয়ার্ক বা কাটিং ফিলিং করতে হবে। ঠিক তো এটা হচ্ছে আমাদের মানে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক স্টার্ট করার আগে খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস। কারণ দেখা যায় যে আমাদের কাটিং এন্ড ফিলিং এগুলো খুবই এক্সপেন্সিভ প্রসেস। তো আমাদের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা খুবই অ্যাকুরেট হওয়া উচিত। না হলে আমাদের হচ্ছে এস্টিমেটেড যে কস্টটা, সেই কস্টটা আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের মানে ইন রিয়ালিটিতে যে কস্ট, সেই কস্টের সাথে মিলবে না। ওকে, তো এই কারণে হচ্ছে ভলিউম ক্যালকুলেশন আমাদের আর্ট আর্ট ওয়ার্কের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এইটুকু যদি বোঝা যায়, তাহলে হচ্ছে আমরা এখন স্টার্ট করি একদম ভলিউম ক্যালকুলেশনে। তো আমরা হচ্ছে যখন কোনো আর্ট ওয়ার্কের ভলিউম ক্যালকুলেশন করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে মানে আমরা কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করতে পারি। মানে আর হচ্ছে প্রসেস গুলোর ফার্স্ট হচ্ছে আমাদের ক্রস সেকশন নেওয়া। এখন ক্রস সেকশন আমরা বিভিন্ন ভাবে নিতে পারি। ঠিক আছে? সাপোজ হচ্ছে আমাদের এটা আমাদের একটা আর্টিফিশিয়াল রিভার টাইপের বানাতে হবে, কৃত্রিম নদী টাইপের। তো আমাদের এইভাবে হচ্ছে কাট করতে হবে। তো এটা যদি আমরা একটু মানে 3 ডাইমেনশনালি দেখাতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে আমাদের অনেকটা এরকম। ঠিক আছে? জিনিসটা আমাদের অনেকটা এরকম। তো এই যে এটা তো সামনের দিকে আরো চলতে থাকবে। তো আমাদের এই যে আহ আমরা যে এই যে আর্ট ওয়ার্কটা করবো, অর্থাৎ হচ্ছে আমরা একটা সাপোজ কাটিং করবো, যে আমরা একটা মানে ড্রেনেজ অর সোয়ারেজ লাইন বা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল কোনো মানে পানি রাখার ব্যবস্থা, সেটা যে করব, সেটার জন্য মানে আমাদের ভলিউম ক্যালকুলেশনের জন্য ফার্স্টে যেটা করতে হবে যে আমাদের একটা মানে আমাদের একটা স্লাইস নিতে হবে। মানে আমাদের কাজ তো অনেক বড়। তো আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের এরকম একটা স্লাইস নিতে হবে। এটা ডিস্কের মতো একটা স্লাইস নিতে হবে। সেই স্লাইসটাই হচ্ছে আমাদের ক্রস সেকশন। ওকে, ক্রস সেকশনের তো ক্রস সেকশন নিয়ে ক্রস সেকশনের এরিয়া বের করতে হবে, আর আমাদের টোটাল যেই কাজ, সেই কাজের লেন্থের সাথে গুণ করে দিতে হবে এন টু এন। তাহলে আমরা আমাদের যে আর্ট ওয়ার্ক, সেই আর্ট ওয়ার্কের ভলিউম পেয়ে যাবো। তো এটা আর কি হচ্ছে আমাদের ক্রস সেকশন। ওকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের ক্রস সেকশন। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, ক্রস সেকশন পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, তাহলে লেটস লেটস মুভ অন ফরওয়ার্ড। তো ক্রস সেকশনের কাজ মোটামুটি আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের কথা, আমরা কিভাবে আমরা কয়টা প্রসেসে ক্রস সেকশন নিতে পারি, বা হচ্ছে আমাদের ইন রিয়ালিটিতে আমাদের ক্রস সেকশন আহ কত ভাবে থাকতে পারে বা কত ভাবে নেওয়া যেতে পারে। তো ফার্স্টে হচ্ছে আমরা মানে আমি এখানে যেরকম দেখালাম ঠিক সেরকম, মানে আমাদের কোনো ঝামেলা নাই। জাস্ট এরকম একটা হচ্ছে ক্রস সেকশন থাকবে, যার হচ্ছে আমাদের দুই পাশে যে এই পাশের মানে এই পাশের যে ঢালু টাইপের, মানে কাইন্ড অফ তো এমন, তাই না? তো দুই পাশে হচ্ছে আমাদের যে গ্রাডিয়েন্ট, সেই গ্রাডিয়েন্ট সেম থাকবে। আরেকটা যেটা হতে পারে যে আমাদের এক পাশের গ্রাডিয়েন্ট এরকম আছে, আর আরেক পাশের গ্রাডিয়েন্ট আছে হচ্ছে এরকম, এরকম থাকতে পারে। আবার দেখা যেতে পারে যে হচ্ছে আমাদের
এক পাশে আমাদের কাটিং করতে হবে আর আরেক পাশে আমাদের ফিলিং করতে হবে, এরকম থাকতে পারে। তো এরকম হচ্ছে বিভিন্ন টাইপের উপর ডিপেন্ড করে টোটাল পাঁচটা টোটাল পাঁচটা টাইপ হচ্ছে আমরা মানে ক্যালকুলেশন করতে পারবো। সেটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে লেভেল সেকশন, যেটা হচ্ছে এটা দুই পাশে লেভেল লেভেল সেকশন। আর এটা হচ্ছে টু লেভেল সেকশন, কারণ এই পাশে লেভেল একরকম, এই পাশে লেভেল আরেক। টু লেভেল সেকশন, টু লেভেল সেকশন। দেন 3 নম্বরে হচ্ছে আমাদের সাইড হিল টু লেভেল সেকশন। সাইড হিল টু লেভেল সেকশন বলতে যে আমি একটু আগে যেটা দেখালাম যে এক পাশে হচ্ছে আমাদের একটু হিলি টাইপের থাকবে, সেটা হচ্ছে আমাদের কাটিং করতে হবে। মানে কাইন্ড অফ এরকম থাকবে, ঠিক আছে, কাইন্ড অফ আমাদের এরকম করতে হবে। এই অংশটা হচ্ছে আমাদের কাট করতে হবে আর এই অংশটা আমাদের ফিল করতে হবে। তো এটারও তো টু হিল, এই পাশে একটা গ্রেডিয়েন্ট, এই পাশে একটা গ্রেডিয়েন্ট। বাট এর পাশে মানে টু লেভেল, বাট এক পাশে হচ্ছে আমাদের উপরে বলে এটা নাম হচ্ছে সাইড হিল টু লেভেল সেকশন। মানে এক পাশে হিল হিল টাইপের থাকবে আর হচ্ছে আমাদের দুই পাশে লেভেল ডিফারেন্ট হবে। সাইড হিল টু লেভেল সেকশন, সাইড হিল টু লেভেল সেকশন। তারপরে আছে হচ্ছে আমাদের থ্রি লেভেল সেকশন। থ্রি লেভেল সেকশন সব থেকে বেশি আমরা ইউজ করবো হচ্ছে আমরা এই তিনটা প্রসেস, লেভেল সেকশন, আরেকটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল সেকশন। মাল্টি লেভেল সেকশন। তো মোটামুটি এরকম। এখন কথা হচ্ছে যে আমরা যে যে এরিয়াটা বের করব, ওটা আমরা হচ্ছে কিভাবে বের করতে পারবো, মানে ভলিউমটা বের করবো সেটা হচ্ছে আমরা কিভাবে বের করতে পারি। তো আমরা এর আগের ক্লাসে যখন হচ্ছে আমরা এরিয়া ক্যালকুলেশন করেছিলাম, তখন মানে আমাদের প্রসেসটা কেমন ছিল যে আহ, আমরা হচ্ছে অফসেট নিয়েছিলাম, ঠিক আছে। আমরা হচ্ছে এই যে একটা আমাদের বেজ লাইন ছিল, বেজ লাইন, আর বেজ লাইন থেকে উপরে ছিল হচ্ছে এরকম আমাদের অফসেট। তো আমরা বিভিন্ন অর্ডিনেট দিয়ে কানেক্ট করেছিলাম আর কি। তারপরে এটা এটা হচ্ছে O1, O2, O3, O4, O5, O6, O7। দেন আমরা হচ্ছে কয়েকটা প্রসেসে এরিয়াটা মানে আমাদের এই যে জায়গাটা যে এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে বের করেছিলাম। সেটা হচ্ছে ফার্স্টের প্রসেসটা ছিল আমাদের হচ্ছে অ্যাভারেজ অর্ডিনেট। তারপর হচ্ছে আমাদের ছিল মিড অর্ডিনেট। হ্যাঁ, মিড অর্ডিনেট, অ্যাভারেজ অর্ডিনেট ছিল, মিড অর্ডিনেট ছিল। বাট সব থেকে বেশি আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডাল অ্যান্ড আমাদের হচ্ছে সিম্পসন্স ওয়ান থার্ড, সিম্পসন্স ওয়ান থার্ড। তো এটা হচ্ছে আমরা সব থেকে বেশি ইউজ মানে ইউজ করেছিলাম আর কি, ট্রাপিজয়েডাল আর হচ্ছে আমাদের সিম্পসন্স ওয়ান থার্ড। এখন কথা হচ্ছে আমরা যখন ভলিউম ক্যালকুলেশন করব, তো সাপোজ হচ্ছে আমাদের আর্ট ওয়ার্কটার মানে যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনটা হচ্ছে এরকম। এই যে আমাদের আর্ট ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের আর্ট ওয়ার্ক। এখন কথা হচ্ছে এবার এই আর্ট ওয়ার্কটাকে যদি আমরা একটু এরকম ঘুরাই, সাইড থেকে দেখার চেষ্টা করি, ঘুরাই যদি আমরা, এই যে আমরা আমরা তাকাচ্ছি এখন এই সাইডে, ওকে। সাইড ভিউটা যদি আঁকাই আমরা আর্ট ওয়ার্ক, আমরা যদি আর্ট ওয়ার্কের সাইড ভিউটা আঁকাই, অর্থাৎ আমরা যে পাশে অ্যারো সেই পাশ থেকে যদি দেখি, তাহলে আমরা আর্ট ওয়ার্কটাকে কেমন দেখবো, এরকম দেখবো। এখন কথা হচ্ছে আর্ট ওয়ার্কের আমাদের উপরে যে এই যে গ্রাউন্ড লেভেল, সেই গ্রাউন্ড লেভেলটা যে একদম মানে গ্রাউন্ড লেভেলে যে কোনো আনডুলেশন থাকবে না, তার তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না। গ্রাউন্ড লেভেলটা হচ্ছে আমাদের এমন থাকতেই পারে। তো সাপোজ গ্রাউন্ড লেভেলটা হচ্ছে আছে অনেকটা এমন। তো আমরা কি করব, আমরা এখানে মানে প্রত্যেকটা প্রত্যেক জায়গায় যেখানে হচ্ছে আমাদের আন্ডুলেশন হচ্ছে আমরা দেখেছি, প্রত্যেক জায়গায় হচ্ছে আমরা কি নিবো, অর্ডিনেট নিবো। প্রত্যেক জায়গায় আমরা কি নেবো, প্রত্যেক জায়গায় আমরা নেবো হচ্ছে অর্ডিনেট। অর্ডিনেট নেওয়ার মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্রস সেকশনের এরিয়া, মানে এইটুকু ক্রস সেকশনের এরিয়া A1, এইটুকু ক্রস সেকশনের এরিয়া A2, এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ক্রস সেকশনের এরিয়া বের করবো। ওকে, প্রত্যেকটা ক্রস সেকশনের এরিয়া বের করবো, ঠিক। এবার এরিয়া বের করার পরে আমরা হচ্ছে আগের বার যখন মানে এই ট্রাপিজয়েডাল সিমসিস মেথড রুলে যে অর্ডিনেট ইউজ করে যেভাবে হচ্ছে আমরা এরিয়া বের করেছিলাম, এবার এরিয়া বের করে ট্রাপিজয়েডাল আর সিমসন মেথড রুল ইউজ করে আমরা ভলিউম মানে ভলিউম বের করতে পারি। তো আমরা যদি এটা বলি যে আমরা সিমসন মেথড রুল ইউজ করে আমরা এই আর্ট ওয়ার্কের ভলিউম বের করব, তাহলে আমাদের ভলিউম হবে D/3 আমাদের এরিয়া 1 প্লাস আমাদের শেষের এরিয়া, এরিয়া N।
প্লাস হচ্ছে আমাদের 4 ইন্টু ইভেন নাম্বার অফ এরিয়া প্লাস 2 ইন্টু অড নাম্বার অফ এরিয়া। ওকে, তো তখন আমাদের এটা হবে হচ্ছে আমাদের ভলিউম। আবার যদি আমরা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল ইউজ করি, তাহলে আমাদের ভলিউম হবে d/2 ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 2 ইন্টু আধার এরিয়া। অলরাইট, তো এটাই আর কি, ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 2 ইন্টু হচ্ছে আধার এরিয়া। তো এটা হচ্ছে আমাদের কাহিনী, এটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। এখন কিছু জিনিস বলা দরকার, যে আমাদের সিমসন্স ওয়ান থার্ড রুল যেটা, এই সিমসন্স ওয়ান থার্ড রুলের এখানে নাম হয়ে যাবে হচ্ছে প্রিজময়েডাল রুল। সিমসন্স ওয়ান থার্ড রুলের নাম আমাদের এখানে প্রিজময়েডাল রুল, ময়ডাল, প্রিজময়েডাল। বিকজ এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের অনেকটা দেখতে, হয়েছে কাটার পরে আমাদের দেখতে অনেকটা প্রিজমের মতো লাগে, ঠিক আছে? কাটার পরে দেখতে আমাদের কেমন লাগে? প্রিজমের মতো লাগে কাইন্ড অফ। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড প্রিজময়েডাল রুল। এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, এরপরে এরপরে হচ্ছে আমরা ওই যে বললাম না যে এরিয়া গুলা, ওই যে এই এরিয়াটা অর্ডিনেটের মতো এরিয়া। এখন কথা হচ্ছে আমরা এই এরিয়া গুলা কিভাবে বের করবো, সেটা হচ্ছে এখন আমাদের কাজ। এই এরিয়া গুলো হচ্ছে কিভাবে বের করবো, তার কাজ হচ্ছে মানে কিভাবে বের করবো সেটা হচ্ছে আমরা এখন শিখবো। তো ফার্স্টে যদি আমি বলি যে হচ্ছে আমাদের লেভেল সেকশন, ফার্স্টে যদি বলি হচ্ছে আমাদের লেভেল সেকশন, তো লেভেল সেকশন কেমন ছিল? লেভেল সেকশন ছিল হচ্ছে এমন, লেভেল সেকশন ছিল হচ্ছে কেমন, এমন। এখন সাপোজ এই যে আমাদের দুই পাশে গ্রেডিয়েন্ট সেম 1/n। এখন সাপোজ আমাদের যে হাইট আর টুয়ার্কে সেটা হচ্ছে এইচ, আমাদের নিচে এইটুকু পার্টের হচ্ছে যে ডিস্টেন্স সেটা হচ্ছে সাপোজ b/2, এইটুকু হচ্ছে আমাদের b/2, তো টোটাল হচ্ছে আমাদের বি। আর উপরে সাপোজ এইটুকু হচ্ছে আমাদের w/2, আবার এইটুকু হচ্ছে আমাদের w/2, তো টোটাল হচ্ছে আমাদের ডাব গেল। এখন আমরা কি করতে পারি? এখন হচ্ছে আমরা এখানে তিনটা পার্ট নিতে পারি এটা বের করার জন্য। তো ফার্স্টের পার্ট হচ্ছে এইটুকু, যেটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল। এটা একটা ট্রায়াঙ্গেল, আর মাঝখানে এটা কি? মাঝখানে এটা হচ্ছে আমাদের একটা রেক্টাঙ্গেল। তো ফার্স্টের কাজ ফার্স্টে, সেটা হচ্ছে আমাদের কি বের করতে হবে? আমাদের এরিয়া বের করতে হবে। তো এরিয়া কিভাবে বের করব? আমরা জানি যে এটা আমাদের একটা কি, এটা আমাদের কি, ট্রাপিজিয়াম। এটা কি আমাদের একটা ট্রাপিজিয়াম, তাই তো? এখন ট্রাপিজিয়ামের এরিয়া আমরা কিভাবে বের করি? ট্রাপিজিয়ামের এরিয়া আমরা বের করি হাফ ইন্টু ট্রাপিজিয়ামের এই যে হাইট, ট্রাপিজিয়ামের হাইট ইন্টু হচ্ছে আমাদের এই যে দুইটা সমান্তরাল বাহু থাকে, এই সমান্তরাল বাহু দুইটার যোগফল, সমান্তরাল বাহু দুইটার যোগফল, তাই তো? এখন এখানে সমান্তরাল বাহু দুইটার হচ্ছে আমাদের যে লেন্থ, সেই লেন্থ আমাদের জানা লাগবে। নিচের লেন্থ আমি জানি। তো সাপোজ তুমি যদি এটাকে এ বি সি ডি দ্বারা ডিফাইন করো, তাহলে তোমার কাছে যেটা থাকবে যে এ বি হচ্ছে আমাদের বি। এখন কথা হচ্ছে সিডি, সিডি সিডি হচ্ছে এই যে এই পয়েন্টটা যদি তুমি ধরো ই, এই পয়েন্টটা যদি তুমি ধরো হচ্ছে এফ, তাহলে দেখো সিডি হচ্ছে আমাদের ইএফ প্লাস আমাদের এইটুকু পার্ট প্লাস এইটুকু পার্ট, দ্যাট মিনস ডিই প্লাস এফ। তো ইএফ তো এবির সমান, দ্যাট মিনস বি, তাই তো? দ্যাট মিনস বি। এখন ডিই আর এফ সি এই দুটা সমান। তার কথা হচ্ছে ডিই আর এফ সি কি আমরা জানি না। না জানলেও আমাদের এখানে কি দেওয়া আছে এটা একটু খেয়াল করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে, এখানে কি দেওয়া আছে? গ্রেডিয়েন্ট দেওয়া আছে। গ্রেডিয়েন্ট দেওয়া থাকলে আমরা হচ্ছে ইজিলি বের করতে পারবো। তো সাপোজ সাপোজ এটা ধরে নিচ্ছি হচ্ছে আমরা এক্স। কি ধরে নিয়েছি? এটা ধরে নিয়েছি হচ্ছে আমরা এক্স। তো এক্স যদি আমরা ধরে নিয়ে থাকি, তাহলে হচ্ছে এই যে সাপোজ তোমার কাছে এরকম একটা হচ্ছে, সরি, তোমার কাছে এরকম একটা হচ্ছে ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? তোমার কাছে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে। এখন ট্রায়াঙ্গেলের আহ না, ট্রায়াঙ্গেলটা ছিল হচ্ছে এরকম, তোমার কাছে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে। তো ট্রায়াঙ্গেলের এখানে হচ্ছে তোমার আছে হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট এটা হচ্ছে 1/n, 1/n। তার মানে তোমার এই পাশে যদি যাই এন,
তাহলে উপরে উঠবে হচ্ছে 1। এখন তুমি যদি এই যে তুমি যদি এটাকে যদি এক্স ধরে নাও, অর্থাৎ তুমি যদি এই যে উপরের এই বাহুটাকে যদি হচ্ছে তুমি এক্স ধরে নাও, হ্যাঁ উপরে যদি এক্স ধরে নাও, তাহলে আমাদের নিয়ে হচ্ছে এটা হচ্ছে এইচ, আর গ্রেডিয়েন্ট হচ্ছে 1/n। তার মানে আমাদের এই যে এক্স হবে, যেটা এক্স ইজিকালস টু হচ্ছে আমাদের এন এইচ। বুঝেছি কিভাবে? যে মানে জাস্ট এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করেছি, নাথিং এলস। তো ডিই মানে এটা এক্স, এটা এক্স, মানে কি 2x। এখন আমরা জানি এক্স ইজিকালস টু হচ্ছে এন এইচ। আমরা এখন এখানে এক্স কে রিপ্লেস করতে পারি 2 প্লাস, সরি, 2 ইন্টু এন এইচ, 2 ইন্টু এন এইচ, বি প্লাস 2 ইন্টু এন এইচ। ঠিক আছে, বি প্লাস 2 ইন্টু এন এইচ, এটা হচ্ছে আমাদের সিডি। তাহলে হচ্ছে আমরা এবি পেয়েছি, সিডি পেয়েছি। এখন হচ্ছে আমরা এবি এবং সিডি ভ্যালু আমরা ওই যে এরিয়ার যদি বসিয়ে দিই, তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু হচ্ছে এবি আর সিডি যোগফল। এবি হচ্ছে আমাদের বি, সিডি হচ্ছে বি প্লাস 2 এন এইচ। ঠিক আছে, এই পর্যন্ত ইজি। তো আমরা এখান থেকে এটুকু আমরা তাহলে পাচ্ছি হচ্ছে 2b। এখন 2b প্লাস 2 এন এইচ, আমরা যদি 2 কমন নিই, তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু 2, কমন নিলে b প্লাস 1h। তাহলে হচ্ছে আমাদের এখানে 2 আর 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা টোটাল এরিয়া পাচ্ছি b প্লাস 1h ইন্টু এইচ। এটাই হচ্ছে আমাদের লেভেল ক্রস সেকশনের এরিয়া, এরিয়ার ফর্মুলা। ওকে, এটা হচ্ছে আমাদের লেভেল সেকশনের এরিয়ার ফর্মুলা। এখন আমরা হচ্ছে যদি টু লেভেল এর কথা চিন্তা করি, তাহলে টু লেভেলে যেটা হবে যে আমাদের আগের সবকিছু আগের বারের মতোই থাকবে, জাস্ট হচ্ছে দুই পাশে গ্রাডিয়েন্ট ডিফারেন্ট হবে। সাপোজ এটা হবে হচ্ছে আমাদের 1/m, আর এটা হবে হচ্ছে আমাদের 1/n। তো এটার ক্যালকুলেশন প্রসেসটাও সেম, জাস্ট হচ্ছে মানে অনেক টাফ। টাফ বলতে অনেক আর কি লেন্দি, লেন্দি প্রসেস। তো এটা হচ্ছে আসলে জানার প্রয়োজন নাই। আমাদের যেটা জানতে হবে হচ্ছে সেটা হচ্ছে জাস্ট আমাদের যেই এটা মানে ফর্মুলাটা, এরিয়া বের করার যে ফর্মুলাটা, যে প্রথমবার যেটা হচ্ছে আমরা বের করলাম যে হচ্ছে বি প্লাস এন এইচ, বি প্লাস এন এইচ, এটা যে বের করলাম এরিয়া, এরিয়া হচ্ছে বি প্লাস এন এইচ। এটা যেরকম আমাদের জানা দরকার, সেরকম হচ্ছে যে আমাদের এই ক্রস সেকশনের এরিয়া কি হবে সেটা আমাদের জানা দরকার। তো সেই এরিয়াটা এটা হচ্ছে ফার্স্টে ছিল হচ্ছে আমাদের লেভেল সেকশন। এখন যদি আমরা বলি টু লেভেল সেকশন, টু লেভেল সেকশনের জন্য আমাদের যে এরিয়াটা, টু লেভেল সেকশনের জন্য আমাদের যে এরিয়াটা, এরিয়া হচ্ছে আমাদের m² n, m² - n² h+b/2n² মাইনাস b²/4n। ফর্মুলা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের প্রসেসটাও কেমন হবে। এটা আর কি, ফর্মুলাটা যদি মানে পারি একটু মনে রাখা ট্রাই করতে হবে এক্সামের আগে, না থাকলেও কোনো প্যারা নাই। ঠিক আছে, না থাকলেও কোনো প্যারা নাই। তো এটা হচ্ছে আমাদের টু লেভেল সেকশন গেল। এখন আমরা লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সাইড হিল। আচ্ছা, আমি হচ্ছে প্রুফটা দিয়ে দিব। প্রুফটা আমি ভিডিওতে, ভিডিওর আমি হচ্ছে কমেন্ট সেকশনে হচ্ছে আমি অ্যাড করে দেবো এটা লিঙ্কটা, প্রুফের লিঙ্কটা, ডেরিভেশনের লিঙ্কটা আর কি। আরেকটা হচ্ছে ওই যে আমাদের টু লেভেল, টু লেভেল যে এই পাশে লেভেলটা হচ্ছে 1/m, এই পাশে লেভেলটা হচ্ছে আমাদের 1/n। কথা হচ্ছে এটা হচ্ছে এক পাশেও আমাদের এই যে এই পার্টটা হচ্ছে আমাদের কাটিং করতে হবে, এই পাশটা হচ্ছে আমাদের ফিলিং করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কাটিং। কাটিং মানে কি? মাইনাস, এ মনে রাখ। আর ফিলিং মানে কি? প্লাস। ফিলিং মানে প্লাস, মানে যা আছে তার থেকে আরো বাড়াতে হবে, আর কাটিং হচ্ছে যা আছে তার থেকে কমাতে হবে। তো এরিয়া অফ কাটিং অ্যান্ড এরিয়া অফ ফিলিং। ও, আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আমাদের এই যে এটুকু হচ্ছে আমাদের বি/2, আবার এটুকু হচ্ছে আমাদের বি/2। আগের বারও, আগের বার যেরকম ছিল যে বি/2 আর হচ্ছে বি/2। ঠিক আছে, আর হচ্ছে আহ আমাদের দুইটার জন্য হাইটও আলাদা। এটুকু হচ্ছে আমাদের H1, এটুকু হচ্ছে আমাদের H2। তো
তো এরিয়া অফ কাটিং হলো আমাদের, এরিয়া অফ কাটিং হবে বি/2 মাইনাস NH হোল স্কোয়ার বাই 2 × M - N। আর ফিলিং হবে হচ্ছে আমাদের বি/2, ফিলিং হচ্ছে বি/2 মাইনাস, সরি, বি/2 প্লাস NH হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 M - N, ওকে, এরিয়া অফ কাটিং এন্ড এরিয়া অফ ফিলিং। এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ, এ পর্যন্তই শেষ কাজ, এরিয়া অফ কাটিং এন্ড এরিয়া অফ ফিলিং। এখন নেক্সটে আমাদের হচ্ছে যেটা দেখতে হবে, মোটামুটি তাহলে আমাদের লেভেল সেকশনের জন্য আমাদের ছিল এ প্লাস এরিয়া ইকুয়ালস টু হচ্ছে B+NH × H। তারপরে আমাদের টু লেভেল সেকশনের জন্য ছিল হচ্ছে আমাদের এইটা, টু লেভেল সেকশনের জন্য ছিল হচ্ছে আমাদের এইটা। তারপরে আমাদের সাইডের টু লেভেল সেকশনের জন্য ছিল এইটা, এন্ড হচ্ছে আমাদের এইটা। তো এ পর্যন্ত যদি মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে সামনে আগাতে পারি। এ পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকলে আমরা হচ্ছে সামনে আগাতে পারি। এখন হচ্ছে আমরা ডিরেক্টলি মানে ম্যাথে ঢোকার ট্রাই করবো। তো আজকের ক্লাসে হচ্ছে এই পর্যন্তই। সামনের ক্লাস আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।